গঙ্গার আজকের পর্বের রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে চলে এসেছে। তো শুরুতেই যেটা দেখা যাচ্ছে, শুরুতেই ওইদিকে গঙ্গার প্রশংসা অহনা সহ্য করতে পারছে না। আর গঙ্গার প্রতি অর্জুনের এত পীড়িত দেখে, ভালোবাসা দেখে, একটা কি বলবো, একটা সহানুভূতি দেখে সেটা ও সহ্য করতে পারছে না। তাই মেঘনাথকে ফোন করেছে, ফোন করে বলছে যে কিছু একটা প্ল্যান বলতে, কিছু একটা করতেই হবে গঙ্গার। তখন মেঘনাথ ওকে একটা প্ল্যান বলে দেয়। সেই প্ল্যান মতো অহনা পৌঁছে যায় সোজা পুলিশ স্টেশনে, তাও আবার মুখটুক ঢেকে লখাই মস্তানের কাছে। লখাই মস্তানকে গিয়ে বলে যে তোমাকে কিছু একটা করতে হবে। বলে কি, কাউকে মারতে হবে? বলে না, একদম না, কাউকে মারতে টারতে হবে না। হসপিটালে মেঘনাথের ভাই যে ভর্তি আছে রওনাক, তাকে একটা কিছু ইঞ্জেকশন দিতে হবে, এমন ইঞ্জেকশন যাতে ওর অবস্থার অবনতি হয়, যাতে সবাই এটা বোঝে যে গঙ্গা ওকে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য ওর অবস্থার অবনতি হয়েছে। তো দোষটা গঙ্গা খারাপ হবে, যে ভালো হয়েছিল অটোমেটিক্যালি খারাপ হয়ে যাবে, এটা প্ল্যানিং। এই বলে নিজের ফোনটা চুপ করে লখাই মস্তানকে দেয়। লখাই মস্তান সেই ফোন থেকে তার লোককে ফোন করে বলে দেয় যে নার্স সেজে তাকে নার্সিংহোমে ঢুকতে হবে। সেই মতো করে ওদিকে এবার দেখা যাচ্ছে গঙ্গা একটা বাজে স্বপ্ন দেখছে। ও নিজের পিয়ালি দিদিকে সাদা থান পরে দেখছে। তখন থেকে তোর মনটা কুগাইতে শুরু করে, এই মা আমি এটা কী বাজে স্বপ্ন দেখলাম, কাঁদতে শুরু করে। বলছে না না, আমি কিচ্ছু হতে দেবো না। এই বলে দৌড়ে স্যানিটাইজার বাবুর কাছে যায় যে এক্ষুনি হসপিটাল যেতে হবে। তো স্যানিটাইজার বাবুকে স্যার স্যার বলে ডাকছে, কিন্তু ওর স্যানিটাইজার বাবু সাড়া দিচ্ছে না, কারণ ও অঘরে ঘুমোচ্ছে। তখন বলছে না না, থেমে থাকলে হবে না, আমাকে এক্ষুনি হসপিটালে গিয়ে দেখতে হবে যে রৌনক দাদা ঠিক আছে কিনা। এই বলে ও কিন্তু নিজে একাই বেরিয়ে পড়ে। তো বাইরে দারোয়ান কাকার হয়তো সাইকেল রাখা থাকে, সেই সাইকেল নিয়েও ছুট মারে। তো দৌড়চ্ছে, আর ওদিকে কিন্তু অটো করে সেই ছেলেটা নার্সে যে ও রওনা হয়ে গেছে। তো গঙ্গা তার আগে আগেই ছিল। মাঝ রাস্তায় গঙ্গার চেনটা পড়ে যায়। তো এবার গঙ্গা কি করবে? বলে ছুট গঙ্গা ছুট, তোকে হসপিটাল পৌঁছতেই হবে। গঙ্গা একদম ছুট লাগায়, একদম দৌড়ে হসপিটাল পৌঁছে যায়। তার আগেই পৌঁছে গেছে সে নার্স সেজে আসা লোকটি। তো সেই লোকটি নার্স সেজে চুপ করে এদিক ওদিক দেখতে দেখতে কিন্তু ও একদম সোজাসুজি রৌনকের ঘরের মধ্যে ঢুকে পড়েছে। এদিকে দৌড়তে 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 গঙ্গাও হসপিটালে পৌঁছে যায়। আর পৌঁছে গিয়ে ও খালি ঠাকুরকে ডাকছে, হে বাবা গঙ্গেশ্বর, তুমি রৌনক দাদাকে ভালো রেখো, কারণ ও সমানে ডান চোখের পাতা লাবাচ্ছে আর মনটা কুগাইছে। ওদিকে সেই ছেলেটি একটা নার্স ওকে দেখাশোনা করছিল, একজন নার্স রৌনককে। যেই ও বেরিয়েছে সেই সুযোগে এই শয়তান নার্স সেজে একদম ঢুকে পড়েছে। আর একদম ওর স্যালাইনের বোতলে ইঞ্জেকশনটা দিতে যাবে কি, তখন গঙ্গা ঢুকে পড়েছে। গঙ্গা সন্দেহ করতো না, কিন্তু একটা অদ্ভুত নজরে ভয়ে ভয়ে সেই ছেলেটি গঙ্গার দিকে তাকায় আর গঙ্গাকে ধাক্কা মেরে বেরিয়ে যায়। গঙ্গা বলছে এই কি কি হচ্ছে এখানে, কি হচ্ছে, কোন ইঞ্জেকশন দিচ্ছ, কোন ইঞ্জেকশন? গঙ্গাকে ধাক্কা মেরে বেরিয়ে যায়। গঙ্গাও ছাড়ার পাত্র নয়, একদম তাকে ধরে ফেলে। ধরে তাকে তার সাথে খুব একটু ধস্তাধস্তি চলছে আর কি। তো এই করতে করতে গঙ্গার হাতের আংটিটা দেখতে পায়। তো তবুও কিছু করতে পারে না, গঙ্গাকে ধাক্কা মেরে ওখান থেকে বেরিয়ে যায়। গঙ্গা নার্স ডাক্তারকে চিৎকার করে ডাকছে, নার্স ছুটে আসে, কী হয়েছে কী হয়েছে? তখন গঙ্গা বলে ঘরে এইমাত্র কেউ ঢুকেছিল, দেখুন দেখুন রৌনক দাদা ঠিক আছে কিনা। এই বলে নার্স দেখতে চলে যায়। আর গঙ্গা বলে আমাকে এক্ষুনি বাড়িতে খবর দিতে হবে, কিন্তু আমার কাছে তো ফোন নেই। চলে যায় ও রিসেপশানে গিয়ে ও বলছে একটা ফোন করা যাবে? বলে হ্যাঁ হ্যাঁ। সঙ্গে সঙ্গে ও ফোন করে বাড়িতে। আর তখন অহনা একটু বাইরে বেরিয়েছিল আর কি, নিচে এসেছিল। তখন দেখছে ল্যান্ডলাইনটা, ও অ্যাকচুয়ালি ফোনের অপেক্ষাই করছিল যে কখন ফোনটা আসবে, কখন ফোনটা আসবে, রৌনকের কাজটা ওদিকে হলো কি না, কখন ফোনটা আসবে, এই অপেক্ষাই করছিল। দেখছে ল্যান্ডলাইন বেজে উঠেছে। বলে এই কি ল্যান্ডলাইন, এই এই মেঘনাথের লোক কি ল্যান্ডলাইনে নাম্বার দিয়েছে? সত্যি কী যে করে না। ফোনটা রিসিভ করেছে। গঙ্গা বলছে হ্যালো হ্যালো। বলে কী ব্যাপার গঙ্গা, গঙ্গা হসপিটালে কী করছে? বলে আমি হসপিটাল থেকে বলছি, এখানে বিপদ হয়েছে, আপনারা তাড়াতাড়ি আসুন। এই বলে গঙ্গা ফোনটা রেখে দেয়। গঙ্গা অত কিছু বুঝতে পারে না, যে ফোনটা এটা বুঝতে পারে অহনা ফোন রিসিভ করেছে, কিন্তু আর সেরকমভাবে কিছু বুঝতে পারে না। তাই গঙ্গা ওই খবরটা বলে ফোনটা রেখে দেয়। অহনা বলছে আরে তার মানে বিপদ, মানে রৌনকের কিছু হয়ে গেছে, যা যা যা, খুব খুশি হয়ে যায়। এবারে অর্জুন আঙ্কেল আন্টি সবাইকে ডাকতে থাকে। অর্জুন তো ছুটে নেমে আসে, কী হয়েছে কী হয়েছে, চিৎকার করছে কেন? বলে আমার সাফোকেশন হচ্ছিল, আমি একটু এখানে নেমে এসেছি, তখন দেখছি যে হসপিটাল থেকে ফোন এসছে, গঙ্গা ফোন করেছে। বলে কি গঙ্গা, গঙ্গা হসপিটালে কী করছে? বলে রৌনকের নিশ্চয়ই কোনো বিপদ হয়েছে, এই বাড়াবাড়ি বলেছিলাম এই অবস্থাতে বাড়িতে আনা ঠিক নয় একটা ক্রিটিক্যাল পেশেন্টকে, শুনলে না কেউ, এখন আঙ্কেল আন্টিকে খবর দিতে হবে। এই বলে অর্জুনের বাবা মাকে খবর দিতে চলে যায়। এরপরে সবাই মিলে একদম হসপিটাল পৌঁছে যায়। আর ওদিকে অর্জুনের মায়ের অবস্থা ভালো না, ওকে ধরে ধরে নিয়ে যাচ্ছে, ও ভেবেছে কিছু একটা হয়ে গেছে ওর ছেলের। মা তো ভয় পেয়ে গেছে। তো এবার হসপিটালে গেছে, কী হয়েছে কী হয়েছে কী হয়েছে। আর অহনা তো সঙ্গে সঙ্গে গিয়ে এই রৌনকের কিছু হয়ে গেছে, ডাক্তার কি বলছে, কী হয়ে গেছে কী হয়ে গেছে? গঙ্গা না অদ্ভুতভাবে তাকিয়ে আছে। আপনি কিভাবে জানলেন? রৌনক দাদাভাইয়ের বাড়াবাড়ির কথা কই, আমি তো একবারও কিচ্ছু বলিনি এরকম কথা। বলে কি বলছো তুমি? বলে হ্যাঁ, আমি তো ফোনে, আপনি ফোনটা ধরেছিলেন বুঝতে পেরেছি, কিন্তু আমি সেরকমভাবে কিছু বুঝতে না পারে আমি শুধু এইটুকুই বললাম যে বিপদ হয়েছে চলে আসুন, কিন্তু আপনি তো এমনভাবে বললেন যেন আপনি এই ব্যাপারটা কী করে জানলেন, এরভাবে বলছে আর কি। তখন বলছে আরে বাবা, বিপদ মানে তো এখানে তো রৌনকই আছে না, তো রৌনকেরই বিপদ হতে পারে, এভাবে ঘোরানোর চেষ্টা করছে কথাটা। এবার বলছে কী হয়েছে কী হয়েছে?
তো ঘরের ভিতরে গেছে, ডাক্তার চেক করছে, তো বলছেন না এখন ঠিক আছে, সব পুরো ঠিক আছে, চিন্তা করবেন না, তবে আজকে আপনাদের বৌমা না থাকলে যে কি হতো। তো অর্জুনের বাবা বলে কি বলছেন, বাইরে যাই সবাই মিলে। বলে অর্জুন ওই দেখ কী বলতে চাইছেন ডাক্তারবাবু, ডাক্তারবাবু আপনি কী বলতে চাইছেন। বলে আজকে যদি আপনার বৌমা না থাকতেন তাহলে যে কি হতো, কেউ একজন নার্স সেজে এসে মানে এরকম ইঞ্জেকশন পুশ করতে যাচ্ছিল। বলে কি বলছেন, অর্জুনের মারা তো ঘাবড়ে গেছে। বলে হ্যাঁ, অর্জুনের বাবা বলছে আপনাদের হসপিটালে একজন বাইরের থেকে নার্স সেজে এসে ঢুকে গেল, মানে কেমন প্রোটেকশন ব্যবস্থা আপনাদের। বলে দেখুন চিন্তা করার ব্যাপার নয়, আমরা প্রোটেকশন বাড়িয়ে দিচ্ছি, আরও চিন্তা করবেন না, কিচ্ছু হয়নি, পেশেন্ট ভালো আছে, তবে আপনাদের বৌমা না থাকলে কি হতো কে জানে। তো ডাক্তার চলে যায়। তো এবার তো পিয়ালি বলছে গঙ্গা আজকে তুই না থাকলে কি হতো। গঙ্গা বলে কিচ্ছু হতো না, কিচ্ছু হতো না, চিন্তা করো না। গঙ্গা তখন সমস্ত ঘটনাটা খুলে বলে, জানতে চাইছো তো বাড়ির লোক, তাই বলে যে আমার মনটা কু ডাকছিল, আমি বাড়ি থেকে রওনা হয়ে যাই। তো স্যানিটাইজার বাবুকে আমি খবর দিতে গেছিলাম, কিন্তু উনি ঘুমোচ্ছিলেন। তো আমি রওনা হয়ে যাই, এসে আমি দেখি যে একজন নার্স একটা ইঞ্জেকশন পুশ করতে যাচ্ছে। তো আমার সন্দেহ হতো না, যদি না নার্স আমাকে ধাক্কা দিয়ে বেরোতো, তখনই তো সন্দেহ হয়ে যায়। আমি নার্সকে ধরার চেষ্টা করি, কিন্তু সে আমাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়, এভাবে বলছে। তো অহনা বলছে তাই বুঝি, তুমি না আসলে তো এই আর ইয়েটাই ঘটতো না। মানে অহনা চেষ্টা করছে গঙ্গার নামে সমস্ত দোষ চাপিয়ে দেওয়ার। বলে তুমি কি করে জানলে এখানে এই ব্যাপারটা ঘটতে চলেছিল, তুমি হসপিটাল কি করে পৌঁছলে। তো এইভাবে বলছে। গঙ্গা ওর কথা শুনে অবাক হচ্ছে, গঙ্গাকে খারাপ করার চেষ্টা করছে আর কি। এবার তো অর্জুনের বাড়ির লোক বলছে যে একটা ইনভেস্টিগেশনের ব্যবস্থা তো করতে হবে, জানতেই হবে কে এসেছিল। তো অর্জুনের মা বলছে যে মেঘনাথকে দায়িত্বটা দিতে। তখন তো অহনা বলছে বাবা বাঁচলাম আমি, মানে মেঘনাথকে দায়িত্ব দেওয়া আমার তো বেঁচে গেল, কারণ প্ল্যানটা তো মেঘনাথেরই ছিল, মেঘনাথ আর অহনার, ওরা মিলে কেসটাকে সলভ করে দেবে। তো রূপালী বলছে অবাক করা কাণ্ড, আগে তো এরকম ঘটনা কখনো ঘটেনি, রওনক তো অনেক দিন ধরে কোমাতে আছে, তাহলে কে এরকমভাবে ওকে মারার চেষ্টা করছে, মানে কে এসেছিল এরকমভাবে হসপিটালের মধ্যে নার্স সেজে। সবাই তো চিন্তায় পড়ে গেছে, আর পিয়ালি তো কান্নাকাটি করছে, পিয়ালি তো ভয় পেয়ে গেছে, কাঁদছে, বলছে কি ওর এত বড় ক্ষতি করার চেষ্টা করছিল গঙ্গা, তুই যদি সময় মতো না আসতিস তাহলে কি হতো কে জানে। গঙ্গা তো তখন পিয়ালিকে সামলাচ্ছে। অর্জুনের মা কিন্তু আবার ওই সহানুভূতির চোখে, মানে একটা মায়াভরা চোখে গঙ্গার দিকে তাকাচ্ছে, কারণ পরপর দুবার গঙ্গার জন্য ওর ছেলের ভালো হলো, সেই জন্য আর কি, মায়ের মন তো। আর ওদিকে অহনা তো ফট করে গঙ্গা না আসলে এমনটা হতোই না। গঙ্গা বলে কি কি বলছেন আপনি, পুরোপুরিভাবে গঙ্গাকে ফাঁসানোর চেষ্টা করছে। তো অহনার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে সবাই। আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তবে পরের দিনের পর্ব আরও জমজমাট, কারণ এই কেসের ইনভেস্টিগেশন যতই মেঘনাথকে দিয়ে করানো হোক না কেন, ইনভেস্টিগেশন করবে অর্জুন, ও খুঁজে বের করবে, ও হসপিটালের সিসিটিভি ফুটেজও দেখবে, সেই ফুটেজে সেই নার্সকে ঢুকতেও দেখবে। এমনটাই দেখতে চলেছে আগামীকালকের রিভিউতে। ভালো থেকো সবাই, আজকের রিভিউ এই পর্যন্তই। বিস্তারিত দেখার জন্য তো অবশ্যই স্টার জলসার পর্দা রয়েছে। টাটা।